والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা জাহাদু ফিনা, যেই মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আমি আল্লাহর ভালোবাসা লাভের জন্য, যেই মানুষগুলো আমি আল্লাহর দিদার জিয়ারাত লাভের জন্য আপ্রাণ চেষ্টা করে, আমি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত লাভের জন্য যেই মানুষগুলো আপ্রাণ চেষ্টা করে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে আমার কাছে আসার জন্য, ওই জান্নাতের পথ দেখা দেওয়ার জন্য সব আয়োজন আমি আল্লাহ ফয়সালা করে দেই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, আল্লাহর জিয়ারত পাওয়া যাইবে কোন জায়গায়? আল্লাহর জান্নাত ছাড়া আমার আল্লাহর দিদার পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহকে পেতে হলে যাইতে হইবে কোথায়? জান্নাতে যাইতে হইলে চেষ্টা করা লাগবে কিনা? ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ওই রাস্তা আমার আল্লাহ দেখায় দিবেন, ওই রাস্তায় আমার আল্লাহ পরিচালিত করবেন, যেই মানুষগুলোকে আমার আল্লাহ পছন্দ করেন, যেই মানুষগুলো আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর জিয়ারত লাভের জন্য যেই মানুষগুলো আপ্রাণ চেষ্টা করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ এই মানুষগুলোর সঙ্গে সঙ্গী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি আমি এই পৃথিবীর জমিনে, এই ধরাধামে আবির্ভূত হয়েছি। যেই আল্লাহর হুকুমে এসেছি, ওই আল্লাহর হুকুমে তোমাকে আমাকে চলে যেতে হবে। সন্দেহ আছে? আপনি আমি দুনিয়া থেকে কবে চলে যাব, কখন চলে যাব, কারো কি কোনো জানা আছে নাকি? চলে যেতে হবে কার ইচ্ছায়? বাবাজি আমার, বন্ধু আমার, এই পৃথিবীর জমিন সরাইখানা, এখানে কেউ চিরদিনের জন্য বসবাস করতে আসে নাই। আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনিও দুনিয়ায় জীবিত ছিলেন, দাপটের সাথে ছিলেন, ঠিকই না? ধর্মমন্ত্রী ছিলেন। তারপরে কি ছিলেন? তিনি ধর্মমন্ত্রী শুধু নয়, জমিয়াতুল মুদারিসিনের সভাপতি ছিলেন, ঠিক কিনা? ইনকিলাবের সম্পাদক ছিলেন। উনি কি আছে দুনিয়া? আপনি আমি কি থাকতে পারবো? এই পৃথিবীর জমিন তোমার আমার জন্য চিরস্থায়ী নিবাস নয়। এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আবার ওই আল্লাহর হুকুমে তোমাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বন্ধু আমার, তোমার আমার আশ্রয়স্থল কোথায়? তোমার আমার চিরস্থায়ী বসত বাড়ি কোথায়? জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পৃথিবী তো আসলে আমার আসল জায়গা নয়, আসল ঠিকানা নয়। তোমার আমার আসল ঠিকানা কোথায় জানার দরকার আসেনি? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে চিরস্থায়ী শান্তির নিবাস দারুস সালাম, যেখানে অশান্তির লেশ মাত্র নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো বেদনা নাই,
যেখানে কোনো যন্ত্রণা নাই, যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে কোনো অপূর্ণতা নাই, যেখানে কোনো আজরাইল হাজির হওয়ার মতো কোনো পেরেশানি নাই। জান্নাতে কি আজরাইল আলাইহিস সালাম যাইবে নাকি? জান কবজ কি করবে? বন্ধু আমার, বাবাজি আমার, পৃথিবীতে এসেছি, আমার আল্লাহ তোমার হায়াত আর মৌত সৃষ্টি করেছেন, ঠিক কিনা? হায়াত এটাও আল্লাহর মাখলুক, মৌত এটাও আল্লাহর। কথা বলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষ, আমি তোমাদের হায়াত এবং তোমাদের মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, বাবাজি আমার, লক্ষণীয় বিষয় হলো আমার আল্লাহ আগে মৌতের কথা বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন। খলাকল হায়াত ওয়াল মাউতা, আমার আল্লাহ বলেন নাই খলাকল মাউতা ওয়াল হায়াত, আমি তোমার হায়াতের আগে তোমার মৌত সৃষ্টি করে রেখেছি। আল্লাহু আকবার। বন্ধু আমার, বাবাজি আমার, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মালাকুল মাউত আজরাইল, আমি মৌত নামে একটা মাখলুক সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। আমি মৌত নামে একটা মাখলুক সৃষ্টি করেছিলাম। আজকের তুমি জান্নাতি এবং জাহান্নামী উভয় শ্রেণীর মানুষের সামনে মৌতটাকে একটা ভেড়ার সুরাত দিয়া চিরদিনের জন্য জবাই করে দাও। আল্লাহু আকবার। বন্ধু আমার, বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল মৌতটাকে একটা ভেড়ার সুরাত দিয়া জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ওগো জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৌত নামে একটা মাখলুক সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনের নির্দেশে ওই মৌত নামক মাখলুককে ভেড়ার সুরাত দিয়া আমি চিরদিনের জন্য জবাই করে দিলাম। তোমরা অনাদি অনন্তকালের জন্য আল্লাহ জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে, আনন্দের মধ্যে তোমরা অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী নেয়ামতের জান্নাতে তোমরা অবস্থান করো। কোনদিন মৌত এসে তোমাদেরকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবি, ওগো জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৌত নামক যে মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন, আমার আল্লাহর নির্দেশে চিরদিনের জন্য আমি ওই মৌতকে ভেড়ার সুরাত দিয়ে আমি জবাই করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের চির শাস্তির কারাগার, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের গজবের জায়গা, আল্লাহর আযাবের জায়গা, এই জাহান্নামের আযাবের মধ্যে অনাদি অনন্তকালের জন্য তোমরা শাস্তি আস্বাদন করো। কোনদিন তোমাদের কাছে মৌত আসবে না, কোনদিন